স্বার্থ ছাড়া ডাকলো যারা পেয়েছে তার করুণা। তাহলে স্বার্থ ডাকার মধ্যে একটা স্বার্থ আছে। প্রতিটা জীব স্বার্থ ছাড়া কেউ কোনোদিনই কাউকে ভালোবাসে না। তাহলে স্বার্থের একটা প্রকার ভেদ আছে। আমরা কেন সনাতন ধর্মকে এত ভালোবাসবো? সনাতন ধর্ম কথা কেন শ্রবণ করব? কেন এই কৃষ্ণ কথা শ্রবণ করব? কৃষ্ণ কথায় কি হয়? বিশ্ব জগতে যারা কৃষ্ণকে ভালোবেসেছে, ভগবানকে যারা অধিক ভালোবেসেছে, তাদের দুঃখ ছাড়া জীবনে কোনোদিন সুখ হয়নি। তাদের সম্বল শুধু দুটি নয়নের জল, নয়নের জল। যারা আমার ভগবানকে চিরতরে ভালোবাসতে পেরেছে, এই বিশ্ব জগতে যারা শুদ্ধ ভক্ত, তারাই আত্মসুখে সুখী নয়। আত্মসুখটাকে বর্জন করে এই দৈহিক সুখটাকে বর্জন করে একমাত্র অনাবিরাদি গোবিন্দকে সুখী করার জন্য। তাহলে একটা কথা, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা তো কাঁদে, তারা কি দুঃখে কাঁদে? রাধে রাধে। তাহলে তো কেউ জগতে ভজন করবে না, কারণ কৃষ্ণকে ভালোবাসলে, কৃষ্ণ ভজন করলে যদি কাঁদিতেই হয় আর যদি দুঃখটাই সার হয়, তাহলে বিশ্ব জগতে তাকে ভালোবেসে লাভ কি? কি বাবা, আমার যদি তাকে ভালোবেসে কাঁদতেই হয়, তাকে ভালোবেসে যদি দুঃখটাই আমার উপহার হয়, এমন ভালোবাসা আমি বাসবো না। পিছনে থেকে পদকর্তা বললেন, এটা তোমার ভুল সিদ্ধান্ত। স্বর্ণকারের দোকানের ছাই ক্রয় করে সেই ছাইটাকে যেমন মার্জনা করে তার মধ্য থেকে স্বর্ণটাকে কর্ষণ করিয়া লয়, শুদ্ধ ভক্ত এই দুঃখের মাঝেও এমন একটা সুখ আছে, পরা সুখ, যে সুখ ক্ষণস্থায়ী সুখ নয়, চির সুখ। যে সুখ কোনোদিন একবার কারো হৃদয়ে উদ্ভাসিত হলে সে সুখকে কোনোদিনই কেউ নিঃস্ব করিতে পারে না, পারে না। সবার দ্বারা ওই সুখ উপলব্ধি করা সম্ভব নহে, নহে। ওই সুখকে উপলব্ধি করতে হলে স্বর্ণকার সোনাকে, সোনার জিনিস গহনাগাটি করাচ্ছে, সেও জানে না ওই ছাইয়ের মধ্যে কত স্বর্ণ লুকায়িত আছে। জানে বাবা? যদি এখানে কোনো স্বর্ণকার থাকে, কি বছরে ভালো দোকানে 50,000 1 লাখ টাকা ছাই বিক্রি হয় কিনা? হ্যাঁ, আচ্ছা, ছাই আপনি ঝেড়ে ফেলে দিচ্ছেন, ময়লাটাকে ফেলে দিচ্ছেন, ওখান থেকে আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে তার বাড়ি কোটিপতি হয়ে যাচ্ছে, কত ব্যবসায়ী হয়ে যাচ্ছে গো। এই বিশ্ব জগতে ওই ছাইটার মর্ম যেমন ওই স্বর্ণকারও বোঝে না, একমাত্র ওই ছাইয়ের উপরে থেকে যে কর্ষণ করে যে স্বর্ণটা বের করে তারাই জানে ওটার মধ্যে কত স্বর্ণ লুকায়িত আছে।
এই বিশ্ব জগতে কৃষ্ণ ভজন করে কান্নার মাঝেও যে কত আনন্দ আছে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছাড়া জগতে কেউ তা বুঝিতে পারে না। কেউ তা বুঝিতে পারবে না, পারেনি আর পারবে না। তারা কেমন সুখ পেয়েছে, যেদিন ছোট্ট একটা উপকার, ছোট্ট বিস্তারিত আলোচনা করবো না, অন্যদিকে যাবো, কিন্তু এই ছোট্টটা কেমন করে পেয়েছে। সেদিন সুদামা বিপ্র দ্বারকায় যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিখারি ব্রাহ্মণ, সে কেমন ভিখারি, যার বন্ধু দ্বারকার রাজা, চাইলে যে রাজার সাথে যার সম্পর্ক, সে চাইলে অনেক কিছু পেতে পারত। জীবনে কোনোদিন সুদামা বিপ্র ভগবান কৃষ্ণের কাছে একটা টাকার কোনো দ্রব্য চাইনি। আজ ছুটে চলেছে, স্ত্রী বলেছে, তুমি কি আমাদের এই দুঃখের অবসান ঘটাতে পারো না? তুমি একটিবার গিয়ে তোমার বন্ধু, শুনেছি কৃষ্ণ নাকি দ্বারকায় রাজা হয়েছে, সে কি পারে না তোমার এই দুঃখকে দূর করিবার নিমিত্তে? তুমি একটিবার যাও। সুদামা স্ত্রীকে বলছে, হ্যাঁ প্রিয়, আমি যাব। আজকে তুমি যে কথাটা বলেছো যাব, তবে যাব আমি কিছু চাইতে নয়, আর যদি চাইতে হয় এমন একটা জিনিস চাইবো, যে জিনিসটা যদি কৃষ্ণ কৃপা করে আমাকে দেয়, ওই জিনিস যাতে কেউ আর আমার কাছ থেকে না নিতে পারে। জানো, অন্তরে স্ত্রীর কথায় যাওয়ার বাসনা জেগেছে। সুদামা বিপ্র বলছে, যাব প্রিয়ে, তবে জানো, তুমি যে ধন চাইতে, মনে মনে বলছে, তুমি যে ধন চাইতে আজকে আমার বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছ না, আমি ও ধন চাইতে যাব না। যে ধন থাকিলে কৃষ্ণকে দূরে ঠেলে দিতে হয়, ওই ধন দিয়ে আমি কোনোদিন তার কাছে চাইব না। আজ আমি চাইব, যদি করুণা করে দ্বারকায় গিয়ে আমার বন্ধু কৃষ্ণের সাথে দেখা হয়, আমি একটা জিনিস চেয়ে নেব, যদি কৃষ্ণ দয়াময় করুণা করে আমাকে দিয়ে দেয়, তাহলে কৃষ্ণকে না চাইলেও যেন আমি কৃষ্ণকে কাছে পাই। সুদামা ছুটে চলেছে। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলে, ভগবান না জানে এমন কোনো কথা নেই, ভগবান না দেখে এমন কোনো জায়গা নেই। যারা মহামূর্খ তারা ভাবে যে ভগবান বুঝি এটা দেখছে না। এটা মূর্খের প্রলোভ, পাগলের প্রলোভ। কিন্তু ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে একেবারে সমস্ত জায়গায় ভগবান দেখার মতো যোগ্যতা ভগবানের আছে। সুদামা বিপ্রের
বিপ্র মানে ব্রাহ্মণ। আজকে এখন তো ভক্ত ব্রাহ্মণ পাওয়াই বড় কষ্ট এখনকার বাজারে। তৎকালীন সময় ব্রাহ্মণ হচ্ছে প্রণামমহম, ব্রাহ্মণকে দেখলেই লোকে প্রণাম করত। আর এখন রাস্তা দিয়ে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে গুরু, কে গোসাই হাঁটা দিলে বুঝার কায়দা নাই। এই কয়েকদিনের মধ্যে ভয়ে অনেকে কাপড় পরাই ছেড়ে দিয়েছে, এখন বয়স হয়ে গেছে প্যান্ট পরে ঘুরে বেড়ায়। এই একটু ভয় পেয়েছে তাতে কি করছে না বলুন? কি বাবা এরকম করছি না তো এটা কি ভগবানকে ভালোবাসা হলো? হ্যাঁ, এটা কি নিজের আত্মরক্ষার জন্য? ভগবান যদি তোকে রক্ষা না করে, এই পৃথিবীর এমন কেন কেউ আছে তোকে রক্ষা করবে? আর যদি ভগবান তোকে রক্ষা করে, পৃথিবীর এমন কোন দুষ্ট নেই, এমন কোন নিশাচর নেই, এমন কোন অশুভ শক্তি নেই যে তোকে কোনোদিন নষ্ট করতে পারে, যদি ভগবান তোকে রক্ষা করে। এই ভরসা যদি ভগবানের প্রতি না থাকে, তাহলে তুমি ভগবত ভক্ত কি করে হবে গো? বাচ্চা ছেলে পেলে করুক এটা আমার দেখার প্রয়োজন না, কিন্তু ভালো ভালো প্রচারক, ভালো ভালো প্রচারক যারা ওরে বাবা যশমান প্রতিষ্ঠার জন্য এখন থেকে তারাও প্যান্টুল পরে ঘুরে বেড়ায়। কেন? এটা ভগবানকে ভালোবাসেন, এটা একটা ছলনা এবং একটা অভিনয়। রাধে রাধে। মৃত্যুর ভয়তে যদি নিজের ধর্মীয় পোশাক, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় পথটাকে ছেড়ে দিতে হয়, তাহলে আমি কাকে ভালোবাসছি? ভগবানকে না আমার মৃত্যুকে? আজ না হোক কাল, কাল না হোক পশু, পশু না হোক তার পরের দিন। মৃত্যু অবশ্যম্ভাবী, জন্মিলে তার মৃত্যু হবে। এই জন্য কি ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? এই জন্য কি আমার ভগবানের পথটাকে পরিত্যাগ করতে হবে? অসুরের ভয়ে তো কখনো ভগবত ভজনটাকে পরিত্যাগ করা এটা ভগবত ভক্তের কাম্য নয়। তুমি কোথায় পালাচ্ছ? ভগবান দেখবে না? আজকে তুমি আত্মরক্ষার জন্য, তুমি কি আত্মরক্ষা পাবে? আত্মরক্ষা পাবে? মৃত্যু হবে কি না? সবার চোখ ফাঁকি দিতে পারবে, মৃত্যুর চোখ ফাঁকি দিতে পারবে? দুজন ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না, একটা হচ্ছে মৃত্যু আর একটা হচ্ছে ভগবান। রাধে রাধে। কাকে কাকে ফাঁকি দেওয়া যাবে না? মৃত্যু আর কেন? আমি খুব 5তলা বিল্ডিং করেছি, হ্যাঁ এসি ফিট করেছি, আর একেবারে চতুর্দিকে গ্লাস গ্লাস এবং কয়েকজন রাখছি, ওগুলোর বুঝি আর আমাকে জমে ছুতেই পারবে না? ওইটা কেন যে এসির কথা বলাই শুরু হয়ে গেছে, কামড়া কামড়ি। আমি কি বুঝি না কামড়া কামড়ি কোথায়? কথা বললেই কয় গাছের তে পড়ে গেল জন 5-7, যার যে জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। কথাটা বুঝলেন নাই? মানে যাকে মনের ভিতর ওইটা, ওরা ওইটি নিয়ে ভাবে যে আমারই বলতেছে। কি বাবা? হ্যাঁ, এই জন্য যতই আপনি ভালো এয়ার কন্ডিশন বাড়িতেই থাকেন আর যাই করেন না কেন, মৃত্যুর হাত কি এড়াতে পারবেন? জমকে নিমন্ত্রণ দেওয়া লাগবে। আজকে হরিকথায় এখানে আমার একজন ভক্ত আসতে পারে, ওই রামপদের বাড়ি থেকে আমাকে নিমন্ত্রণ করেনি, আমি যাব না। নিমন্ত্রণ করেনি, আমি যাব না। আচ্ছা, একজন ব্যক্তি আছে বিনা নিমন্ত্রণ তোমার কাছে বাড়ি যাবে, সে ব্যক্তি হচ্ছে জম। তাকে নিমন্ত্রণ করতে হবে না, তার সময় মতো তোমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। রাধে রাধে। দাঁড়াবে কি না? জম কি কারো নিমন্ত্রণের অপেক্ষা করবে? হ্যাঁ, আহ্বানের অপেক্ষা করবে? আজকে আসার সাথে সাথে আমাকে ধূপ ধুনো দিয়ে বরণ করে নিচ্ছে, জম্বেটাকে বরণ করতে হবে না, সে এমনি গিয়ে উদয় হয়ে যাবে। আর আমরা গোসাইরা না, যদি একটু বরণ করে না নেয়, ওরে বাবা আমার মান যেন কমে গেল, কারণ বরণ করে তো নেয়নি। কিন্তু যেদিন জম্বেটা আসবে না, সে জম্বেটাকে আর বরণ করতে হবে না, তোমার নিমন্ত্রণ দিতে হবে না, আপনি আপনি তোমার সম্মুখে দাঁড়িয়ে যাবে। রাধে।
তাহলে এটা কিন্তু স্মরণে রাখা কি প্রতিটা জীবের কর্তব্য কি না? প্রতিটা জীবের কর্তব্য। এই জন্য মরণের সাথে বন্ধ করতে হয়। এই জন্য কাজী নজরুল ইসলাম তেনার একটা গানের মাধ্যমে কি বলছে, মরণ হে তুহু মম শ্যাম সম। মরণকে ভগবানের সাথে তুলনা করে কাজী নজরুল ইসলাম কত সুন্দর কথা বলেছে। মরণ হে তুহু মম শ্যাম সম, আমি শ্যামকে যেমন ভালোবাসি ভালোবাসি, আমি তোমাকেও তেমনই ভালোবাসি। কারণ কি জানো, তোমাকে স্মরণ করিলেই আমার শ্যামের কথা স্মরণ হয়ে যায়, স্মরণ এজন্য সনাতন ধর্মে বলছে প্রতিটা জীবের 3 বার মৃত্যু কথা স্মরণ করিতে হবে। কয়বার? কেন? মৃত্যু কথা স্মরণ করলে অন্তত মৃত্যু ভয়ে হলেও ভগবানকে একটু স্মরণ হবে। রাধে রাধে। কায়দা আছে, কায়দা আছে না? কি কায়দা আছে কিনা? এটা সনাতন ধর্ম। প্রত্যেকটা কথা প্রতিটা মানব জীবনে প্রতিটা মানুষের জন্য প্রয়োজন। প্রতিটা মানুষের জন্য এই সনাতন ধর্মের যত কথা হবে, সনাতন ধর্ম শুধু সনাতনীদের জন্য নয়, পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনবে যদি সনাতনী কথাটাকে কেউ হৃদয় দিয়ে শ্রবণ করতে পারে। এইবার কি করেছে, মরণ হে তুহু মম শ্যাম সম এখানে রাখি। সুদামা বিপ্র রওনা দিয়েছে, ভগবান বুঝতে পেরেছে স্ত্রী যার জন্য পাঠিয়েছে। এই যে ছেলে পেলে, আয় মা ঘুমাচ্ছ কেন, আয় ওটিকে ধাক্কা দাও, হা করো কেন, কি ঘুমাও কেন? আমার পাশে এসে ঘুমালে ঘুমাতে দেবো না, নাহলে হরিবোল করে দেবো। যেটা ঘুমাবে তুলসীর পাতা বেশি দিয়েছে আর চোখে দিয়ে দেবো, একটা কেউ ঘুমাতে দেবো না। হরি কথা এসে ঘুমাবার দেবো না। কি বাবা? তাহলে ভগবানকে ফাঁকি দেওয়া হয় না? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ নামে ঘুমায় যারা। এমনি তো মরতেই হবে, তা যারা কৃষ্ণ নামে ঘুমায় ওরাই প্রকৃত মরা। আর এই কীর্তনের বাড়িতে কিন্তু লাকড়ি টাকড়ি ভালো আছে, সাবধান, ছাড়বো না নেই। হ্যাঁ, এই দেখো আমা, এটা যদি ঘুমায় একটু ধাক্কা দিয়ে রাখো, না কিন্তু তোমার বান্ধবী আড়াই যাবে। রাধে রাধে। একটু রসিকতাও তো করতে হয়, রসের দরকার আছে না? সনাতন ধর্মে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি, যা চাবি তাই পাবি যদি চাইতে পারিস। তো আজকে কি করেছে, স্ত্রী পাঠাচ্ছে, নারীদের করবে না। যারা মা তারা ভালো, কিন্তু যারা নারী তারাও ভালো, কিন্তু ওই যে কিছু আনারি আছে না, নারী ভালো কিন্তু আনারি যারা, ওদের খালি দাও দাও দাও। স্বামী কোথা থেকে ইনকাম করবে এটার কোনো খোঁজ নেই, কিন্তু ওর পুজোর সময় 3000 টাকা দামের শাড়ি না হলেই হবেই না। আছে কি না? এখনকার যুগে স্বামী কয় টাকা ইনকাম করছে, বাজার খরচ কয় টাকা, এইটা যদি এই যে 100 টাকা আলুর কিলোর সময় যদি ধরে বায়না, আমার ওই পাখিজা শাড়ি সারা মোটে আর চলে না, তাহলে ওইটা না কিলেও ভাত খাওয়া যায় না। রাগ করবেন না, মায়েদের শ্রদ্ধা করছে কিন্তু ওই যে নারীদেরও শ্রদ্ধা করছে, কিন্তু ওই আনারি গুলোকের কথা বলছি, আনারি যারা। তাই এই লোভ, আনারীদের লোভ বেশি। আর যারা নারী তারা নিয়ে যায় স্বামীকে ভজনের বাড়ি। যারা প্রকৃত নারী তারা স্বামীর সহমরণে মরণ হয়ে নিয়ে যাবে সেই ভগবত প্রেমের বাড়ি। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আরে ভক্ত কম হইলে কি হবে, ভক্তি তো আর কম নাই। এজন্য যে একেবারে কিছু বলবো না তা তো আর না, কিছু বলতে, প্রভু যখন করুণা করে বলবার জন্য পাঠিয়েছে, এটা বলতেই তো হবে।
প্রভু যখন বলবার জন্য পাঠিয়েছে, বলবো না? না বলবো না মা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের দলে আবার পড়ছে না তো কথা, তাহলে একটু ভালো করে শুনুন। নারী যারা আর এই আনারী যারা, এদের মধ্যে পার্থক্য কতটুকু এটা বুঝে নেবেন। যারা সিচুয়েশন না বুঝে নিজের স্বামীকে কষ্ট দেব, যন্ত্রণা দেওয়া দিয়ে নিজের শুধু দৈহিক সুখটাকে উপলব্ধি করার চেষ্টা করে, ওরা কোনোদিন নারী নয়, ওরা আনারী। ওরা কোনোদিন ধর্মমতী হতে পারে না, ওরা ভক্তিমতীও হতে পারে না। কারণ ওদের হচ্ছে নিজ সুখটা চায়, আত্মসুখ নয়, নিজের ইন্দ্রিয় সুখ বাসনাটাকে পুরাইতে চায়। এজন্য আজকে সুদামা বিপ্রর স্ত্রী কি বলছে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে কিছু অর্থ চেয়ে আনো, যাতে আমাদের সুন্দর গাড়ি বাড়ি হয়। এই যেমন আমাদের মধ্যে আপনি দেখুন, না বলে পাচ্ছি না, কথাটা এসে যায়, হরিকথার মধ্য দিয়ে নিজেদের জীবন চরিত্রের কিছু কথা সংশোধন করার জন্য বলতে হয়। আজকাল আমাদের সমাজে কত অবহেলিত মা পড়ে আছে। ছেলে যত কষ্ট করুক, মা কিন্তু ছেলের কাছে দামি পোশাক আশাক চায় না, শুধু মার প্রার্থনা, আমার ছেলেটা সারা দিন পরে আমাকে এক মুঠো খেতে দেব, কিন্তু আমার ছেলে যেন একটু ভালো থাকে, আমার সন্তানটা যেন সুস্থ থাকে। ওই যে ছেলেটা জুড়ি বাজাচ্ছে, ওর মা, ও আমার কাছে আসার, আমার এখান থেকে যাওয়ার পরে ওকে না জানিয়ে ফোন দেয়, ও আসার পরে আবার আমাকে ফোন দেয়, বাবা ও ভালো আছে? হ্যাঁ মা ভালো আছি। জিজ্ঞাসা করে, বাবা আমার কিচ্ছুর প্রয়োজন না, আমার খাবারের অভাব নেই, আমার অর্থের অভাব নেই, ভগবান আমাকে সব দিয়েছে, শুধু ও একটু ভালো থাকলেই আমার হয়ে যাবে। এই দুর্দিনের মধ্যে যে কয়টা প্রোগ্রাম করেছি ও ছিল সাথে, কিন্তু জানেন আমার সবচেয়ে আজকে বলতে বাধ্য, অন্য কোনো মা হলে বলতো আমার ছেলেটাকে পাঠিয়ে দিন, কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে ওর মা যতবার আমাকে ফোন করেছে একটিবার বলেনি আমার ছেলেটাকে পাঠিয়ে দিন, বলছে বাবা আপনার কাছে থাকলে আমি নিরাপদে থাকি। আমি বলছি মা আমি রাখার মালিক নয়, ওকে যেন আমার গৌর হরি কৃপা করে রক্ষা করে। বিশ্ব জগতে গৌর হরি ভিন্ন, আমাদের রক্ষার মালিক জগতে কেউ নেই। এই যে চিন্তা চেতনাটা যে আমার কাছে না থাকুক, ও যেন ভালো থাকুক, একটু সুস্থ থাকুক, এইটা কয়জন মা চায় বলুন? কয়জন মা চায়? চায় না। ওর মা একবার প্রতিবার একটাই কথা তার, বাবা ও যদি আপনার কাছে থেকে ও যদি ভালো থাকে, আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আমার কিচ্ছুর প্রয়োজন নেই। আরো বরঞ্চ আমার বলছে টাকা দিতে হবে। আপনারা জানেন আমাকে অ্যাটাক করার পরে যখন টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আমার অনেক শিষ্যরাও আমাকে জিজ্ঞাসা করেনি যে বাবা দুটো টাকা লাগবে কি, আপনি কিভাবে চলছেন। এটা একেবারে সত্য কথা, মিডিয়া জগতে ছড়িয়ে যাবে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেনি। কিন্তু একটু নারী হয়ে ওর মা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা কিছু লাগবে নাকি? তার ছেলে আমার সাথে কাজ করছে, বেতন দিতে হবে তাকে, সে বেতনের কথা ভুলে গেছে, আরো বলছে কিছু লাগবে নাকি। এই যে উদারতার, এই যে পরিষ্কার মনের পরিচয়টা, এটা কিন্তু অনেক জায়গা গিয়েছি। আমার লাখপতি কোটিপতি শিষ্য আছে, অনেক শিষ্য এত দুর্ঘটনা গেছে 1 মিনিট ফোন করে আজ পর্যন্ত জানতে পারেনি, যাদেরকে নিজের হাতে ভাত মেখে খাইয়েছি, যাদেরকে এই পথে নামিয়ে দিয়েছি, আজকে অসুরত্ব প্রবৃত্ত নিয়ে বড় বড় পাঠক হয়ে গেছে কয়েকজন, কিন্তু অথচ আমার দুর্দিনে 1 মিনিট ফোন করে জানেনি যে আপনি কেমন আছেন। তাহলে ওই পশুর চেয়ে, ওই দুরাচারদের মুখ দর্শনের চেয়ে আমার বোধ হয় সে আমার শিষ্য না, আমি ওর চরম দুখানা প্রণাম করা আমার একান্ত কর্তব্য। বন্ধু সেই দুর্দিনে যে আমার পাশে দাঁড়াবে, একটা ভালো কথা বলবে, এছাড়া কোনো ভালো ব্যক্তি বন্ধু হতে পারে না। এজন্য
অনেক সময় এই কথাটা এসে গেল, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। এই জন্য আপনি সহধর্মিনী কখন, সহধর্মিনী কখন আপনি হবেন? আপনার স্বামীর দুঃখে যদি আপনি দুঃখী হতে পারেন, আপনার স্বামীর সুখে আপনি সুখী হবেন। যদি নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। এই জন্য একটু সনাতন ধর্মের তত্ত্বগুলো না জেনে শুধু বই পড়লে সনাতন ধর্ম জানা বোঝা যায় না। যায় বাবা, বই পড়ে যায়। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। জয় শ্রী রাধে। আজকে যখন সুদামা বিপ্রের স্ত্রী বলছে তোমার বন্ধুর কাছ থেকে চেয়ে, আমরা তো অভাবে অনটনে আছি, কিছু ধন সম্পদ চেয়ে এনো। সুদামা কে পরীক্ষা করবার নিমিত্তে ভগবান কৃষ্ণ যে পথ দিয়ে হাঁটছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। সুদামা বিপ্র কাঁদছে আর হাঁটছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে আর হাঁটছে, আর বলছে তুমি আমার ইহকালের বন্ধু, পরকালের বন্ধু, কৃপা সিন্ধু। তুমি একটিবার কৃপা করে তুমি আমাকে একটিবার দেখা দিও, আমাকে করুণা করে জানো তোমার চরণ থেকে বঞ্চিত করো না, করো না। আমি যেন তোমার চরণ দর্শন করিতে পারি, দর্শন পারি। কৃষ্ণ হে কৃষ্ণ হে, একটিবার তুমি আমাকে কৃপা করি তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিও না, করে দিও না। কতদিন গত হয়ে গেল তোমার চরণ দর্শন করি না, করি না। কতকাল গত হলো তোমার বদন দর্শন করি না, বদন দর্শন করি না। তারপরে ভগবান কৃষ্ণ মায়াকে স্মরণ করে কিছু স্বর্ণের অলঙ্কার যে পথ দিয়ে সুদামা বিপ্র যাচ্ছে ওই রাস্তার উপরে বিছিয়ে দিলেন। অর্থাৎ তোমার স্ত্রী তোমাকে ধনের জন্য পাঠিয়েছে, এই ধন পেয়ে দেখি তুমি এই ধন পেয়ে আমাকে ভুলে ফিরে যাও কিনা। সুদামা বিপ্র হাঁটছে, কৃষ্ণ লাভ করছে আর হাঁটছে না। হঠাৎ করে যখন পায়ে ঠেকেছে ওই অলঙ্কার গুলো, কি অলঙ্কারটা হাতে নিয়েছে, দাঁড়িয়েছে, কি এই রাজপথে অলঙ্কারটা কে আমার জন্য দিয়ে দিল? রাজপথে অলঙ্কারটা কে আমার জন্য ছড়িয়ে দিয়েছে? সুদামা মনে মনে চিন্তা করছেন, তাই তো। ও, এবার আমি বুঝতে পেরেছি। কৃষ্ণ, এই জগতে আমি তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, তবে একটু বুঝেছি। আজ আমি কৃষ্ণ বলে ঘর থেকে বেরিয়েছি তোমাকে অন্বেষণ করার জন্য, তোমার চরণ দর্শন করার জন্য। আজ তুমি আমাকে অর্থের মোহে ফেলে দিয়েই, ধন রত্ন দিয়ে আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করে দিতে চাচ্ছ।
জানো কৃষ্ণ, যে ধান পেলে তোমার কথা ভুলে যেতে হয়, যে অর্থ থাকলে কাছে তোমার নাম ভুলে যেতে হয়, ভুলে যেতে হয়। ও ধান আমি কোনোদিন চাহিব না, চাহিব না। যে ধনে তোমাকে ভুলিয়ে রাখে, ভুলিয়ে রাখে। সে ধান আমি কোনোদিন তোমার কাছে চাইব না, চাহিব না। আমি কোনোদিন চাইব না। তবে একটা চাওয়া কি জানো, আজ যদি তোমার সাথে দেখা হয়, আমি এ ধরনের হাত থেকে সমস্ত অলংকার ফেলে দিয়ে বলছি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, আর অন্য কোনো জিনিস নয়। এ জন্মই নয়, শতকাল জন্ম জন্মান্তরে যদি তোমার কৃপায় এই ভূমণ্ডলে আবার আমার আসিতে হয়, তুমি আমাকে দিন হতে দিন দিনহীন কাঙাল করে দাও, তুমি আমাকে ভিখারি করে দাও, ভিখারি করে দাও। তুমি আমাকে এমন দিনহীন ভিখারি কাঙাল করে সাজাও। এখন তো আমি নগরে গেলে কেউ একমুষ্ট ভিক্ষা দেয়, আমাকে এমন কাঙাল করে দাও যেন কোনদিন আমার মুখ দেখে কেউ যেন ভিক্ষাটাও না দেয়। ভিক্ষা আমার মুখটা দেখে যেন তো ভিক্ষা না রে, তো এটাও তুমি আমাকে করে দাও। তবে তোমার কাছে একটা চাওয়া, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি কৃষ্ণ, আজ তুমি করুণা করে যেখানেই থাকো না কেন, ওই দ্বারকা থেকে তুমি আমাকে কৃপা করো, আমার সব কেড়ে নাও। আমার কোনো দুঃখ নেই, আমি কিচ্ছু চাই না, তবে একটা জিনিস তুমি আমাকে কেড়ে নিও না। সেটা কি জানো? ওরে জানো কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, ওই আমি কাঁদিতে জয় নিতাই গৌর হরি পারি। ওরে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, তুমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে
কাঁদিতে পারি আমার যত দুঃখ, আমার যত দুঃখ জীবনে হতে না জানি ও মনে হোক না কেন, যেন কৃষ্ণ যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি কাঁদিতে পারি। আমার যত দুঃখ ওরে আসুক না কানে জীবনে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ওই আমার যত দুঃখ রে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। প্রভু হে তোমার নাম তো আমায় ওরে ভুলাইও না তোমার নামটি আমায় ভুলাইও না প্রভু ভুলায় না, তোমার ওই নাম তো জানো আমায় ওরে ভুলাইও না তোমার নাম তো জানো আমায় ভুলায় না। ওরে যেদিন আমার যাবার ওরে সময় হবে সেই নাম তো জানো আমায় ওরে ভুলাইও না যেদিন আমার যাব আমার যাবার সময় হবে সেদিন নামটি আমায় ভুলায় না। আমাকে তুমি আমার চোখের জল যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তারে করে আত্মসম আগে আত্মসমর্পণ করা তো চাই শুধু আমার কিছু চাইনি চেয়েছি আমি জানি তুমি সমস্ত কিছু উপেক্ষা করতে পারো কিন্তু ভক্তের কৃষ্ণ বলা নয়নের জলকে উপেক্ষা করতে তুমি কোনোদিন পারবে না হরে কোনোদিন পারবে না ওরে কত দূরে ওরে আছো কৃষ্ণ ও গোবিন্দ তোমার সেদা ওরে সেদাস কত দূর ওরে
কত দূরে আরে কত দূরে আছো রে গোবিন্দ, আছো গোবিন্দ। ওরে সে দেশ কত দূর, ওমন সে দেশ কত, সে দেশ কত দূর। ওরে সে দেশে কি পৌঁছায় না রে, সে দেশেতে পৌঁছায় নাকি? পোষায় না কি? ওরে আমার করুণ কান্নার সুর, ওই আমার করুণ কান্না, ওই আমার করুণ কান্নার সুর। গোবিন্দ আমার, ও গোবিন্দ, মানে গোবিন্দ, গোবিন্দ আমার কত দূরে, কত দূরে তুমি রয়েছ কৃষ্ণ রে। ও কৃষ্ণ, তোমার সে দেশ কত, সে দেশ কত দূর। ওরা সে দেশে কি পৌঁছায়, পৌঁছায় না রে। ওরে আমার করুণ কান্নার সুর রে, কত দূরে রয়েছ গোবিন্দ আছো রে। কৃষ্ণ, তোমার সে দেশ কত দূর, তোমার সে দেশ কত, তোমার সে দেশ কত দূর। তোমার সে দেশে কি পৌঁছায় না রে। আমার করুণ আমার কান্না, করুণ কান্না, আমার করুণ কান্নার সুর। এই যে কান্না, এই কান্না কাঁদিলেও আনন্দ। কৃষ্ণ বলে যে কাঁদতে পারে না, ওই কান্নার মাঝে যে আনন্দ আছে, এই আনন্দ যে কাঁদে কেবল সেই জানে, অন্য কেউ জগতে জানে না। কৃষ্ণ বলে কান্নার মাঝে আনন্দ আছে, প্রেম আছে, হৃদয় ভরে যায়। জানেন তো, পৃথিবীর এমন কোনো কান্না নেই দুঃখ ছাড়া, কিন্তু একটা কান্নাই আছে, যে কান্নায় আনন্দ পাবে, যে কান্নায় দুঃখ দূরীভূত হয়ে যাবে, পরাশান্তির উদয় হবে, সেটা হচ্ছে দুঃখের মাঝে থেকেও যে জন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি সেই সৈনী, যত দুঃখ আসুক, যত ভয় আসুক, যত বৃদ্ধি আসুক, কোনো ভয় নেই, মা ভয়, শুধু কৃষ্ণ চরণে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। কৃষ্ণ চরণে নিজেকে উৎসর্গ করে দিতে হবে। আর যতদিন পর্যন্ত নিজেকে ভগবত চরণে উৎসর্গ না করা যায়, ততদিন পর্যন্ত যত জমিদার, যত অর্থবিদ হোক না কেন, যত জমিদারি থাক না কেন, রাজা প্রজা, কারো কোনোদিন ক্ষমা হবে না, নিস্তার হবে না, শান্তি আসবে না। কোটিপতির অন্তরেও কোনো শান্তি নেই। আছে? হ্যাঁ, ধনজন জোয়ার ভাটা আজ আছে যার, কাল তার নেই। আর কৃষ্ণ প্রেমটা কি জানেন? কৃষ্ণ প্রেমটা এমন একটা প্রেম, যাহা একবার হৃদয়ে জাগ্রত হলে আর কোনোদিন তাহা নিঃস্ব হবে না। হবে কি? রাধে রাধে। কি ঘুমিয়ে পড়া হয়েছে নাকি? হ্যাঁ, দেখছেন ওখান থেকে বলে হা হা। তাহলে কি আমাদের সনাতন ধর্মের এই যে টপিকস গুলো এবং এই যে কথাগুলো,
এই যে যে শাস্ত্রীয় নির্দেশনাগুলো কি প্রতিটা মানুষের মঙ্গলের জন্য নয় নাকি? এই বাবা কি হলো আবার? ও আমার কপালের দোষ। না বাবা, আমার কপালের দোষ, আপনাদের কেন বলবো? যা করে তা, হ্যাঁ, সবই তো সকর্ম করে। ঝিকে শিখায় বউটি মেরে, জানতে পারে ভাবুক যারা, হুজুরে পড়েছি ধরা, সুষ্ণে কেহ আমায় তোরা, আমার বাতাস লাগলে পরে পাবি না আর কুল কিনারা। আইন জেনে আইন লঙ্ঘি, লোককে দেখাই সাধুর ভঙ্গি, কেউ হইস না আমার সঙ্গী, জানে প্রাণে যাবি মারা। এজন্য অশ্বিনী ঘোষের গান তো, এই গানের লাস্টে একটা পদ দিয়েছে চরম, যে গুরুচাঁদের মধুর বাণী, কর্মগুণে হয় রাজরানী, আর কর্মগুণে হয় বাড়ানি, সাক্ষী তার অশ্বিনী খেপা। জয় শ্রী রাধে। কি বাবা নাড়াচাড়া করিস নাকি বাবা? কি হয়েছে বাবা রে? জাগা 10টা মিনিট, আর কিছু করিস না বাবা। কালকে 6000 না কষাইয়ে ছাড়বো না। কালকে যদি এইরকম বক্স আর এই মিক্সার থাকে, তাই কিন্তু 14 গোষ্ঠী উদ্ধার করবো মুখ দিয়েই। 3 দিন লাগবে কেন? আপনার ভাই আছেন আমার 2 জন, একজন 2 দিন করবে। নিজে বাসি না আবার ভাই? আগে নিজে বাসো। কোন ভাই এখন কাজ হয় না, এই দুর্দিনে ভাই পাই না। গণেশ পাগলের জিজ্ঞাসা করেছে, গণেশ পাগল এক বাড়িতে গেছে। এখন গণেশ পাগলের শুনেই তার এক ভাই বলতেছে, আপনারা যে গণেশ পাগল আজকে কীর্তন করলেন না, এই গানটা কার লেখা গো? সাজাইয়া বৃন্দাবন বৈশায় আছে পাগল চান, ব্রজের যত গোপীগণ বসে বসে কান্দে। এই পাইছেন কোন জায়গায়? এত বলি শোনেন না আপনারা? এইটা কি মুখস্থ করছেন এর বাবার নামের সাথে, যেটা আর কোনো গান নাই? কারণ এই গানটা গাওয়া মানে কৃষ্ণের সাথে পাগলকে তুলনা করা। আগে গানের পদ ওই গাছায় টান দিয়ে এটা লেখলেই গাওয়া যাবে না, কারণ কৃষ্ণের সাথে পৃথিবীর কারো তুলনা হবে না, ব্রজগোপীর সাথে কারো তুলনা হবে না। আর ওখানে বলছে কি? অশ্বিনী ঘোষের একটা গান গাইছে একজনের সামনে, আমি হইয়াছি পাগল আর হব কি ও সখী, পাগল হইতে আমার বাকি আছে কি। পাশে ছিল বাড়ি বেটা, উনি তো এমন লাভ দেশে ডাঙ্গায় বাড়ি দিয়ে, ওই যে আমি হইয়াছি পাগল আর হব কি, পাগল হইতে আমার বাকি আছে কি। কয় ও খুড়ো, পাগল হইলে কবে? একটু পরেই তোমার কাকিমার কাতার তলে ডুব পান, এবার পাগল হইলে কবে? এখন এমন কোন কথা বলা যাবে না যে আমি হইয়াছি পাগল আর হব কি। ওটা অশ্বিনীর জন্য ছিল, নামে এবং প্রেমে পাগল হয়ে গেছিল রসরাজ। আমার সেই প্রেমিক কবি অশ্বিনীর জন্য এটা প্রশস্ত, কিন্তু আমার জন্য নয়। এজন্য আমি যদি গান গাই, ওই একটা গান অশ্বিনী যে মার্গে থেকে গানটা লিখেছিল, প্রত্যেকটা সাধকের গান ওই মার্গে না যাওয়া অবধি বললেও অপরাধ। রাগ করবেন না, কষ্ট পাবেন না। যে লিখেছে আবেগের সহিত লিখেছে, কিন্তু তত্ত্ব বিচার করে গান লেখেনি। যেই লেখুক, আমার কথা একটু বাংলা, এজন্যই লাভ দিলে কাজ হবে না, কারণ তত্ত্বগত বিচার করতে হবে। কোথায় বলছেন কথাটা কি বোঝেন? পঞ্চভৌতিক দেহের সাথে ভগবান কৃষ্ণের সাথে কারো তুলনা হবে বাবা? কি চলবে? আমি মানুষ আর কৃষ্ণ কি মানুষ? উনি মহাপুরুষ। পাগলকে আমি প্রণাম জানাই, ওনার একটা ধূলিকণা সমজ্ঞান আমার মধ্য নাই। কারণ পাগল ভজন করিয়া যে আত্ম উন্নতি করেছে, আমার দ্বারা তাহা সম্ভব নয়। কিন্তু এমন জায়গা পাগলকে অসম্মান করবেন না। যখনই পাগলকে কৃষ্ণের সাথে তুলনা করা হয়, পাগলকে হেন করা হয়, হেন করা হয়। কারণ নাচতে নাচতে আপনি নাচেন ভালো, কিন্তু নৈবেদ্যের উপর ঠ্যাং উঠেলে কিন্তু ওই প্রসাদ কেউ খাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই জন্য
আমি 2 বছর আগেও কিন্তু বলেছিলাম, এইখানে বলছিলাম না, আজকেও সেইটাই পাইছি। শুধরে নাই। এই জন্য আমার আর সহ্য হয় নাই, তাই আমি না বলে পারলাম না। ভুল সংশোধন করা শিখতে হবে। পাগলের আরো মহিমা কীর্তন করুন, আমার কোনো অবজেকশন নাই। পাগলকে আমিও শ্রদ্ধা করি। আমি যেন জন্ম জন্মান্তরে সনাতন ধর্মের যত সাধুগুরু মহাপুরুষ আছে কাউকে যেন ছোট করে না দেখি। এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যতবার প্রভু আনুক, আমি যেন সনাতন ধর্মের কোন সাধু মহাপুরুষকে যেন ছোট করে না দেখি। তবে রাজার জায়গায় রাজাই থাকবে, মন্ত্রীর জায়গায় মন্ত্রী থাকবে, এইটাকে যেন আমি আপ ডাউন না করি। আস্তে, আপনি কি বুঝতে পারেন কথাটা বলা হয়েছে? ভগবানের সাথে। সাজাইয়া বৃন্দাবন বসে আছে পাগল চান। ব্রজের যত গোপীগণ বসে বসে কান্দে, একজনও ব্রজ গোপীর কিছু আছে নাকি এখানে? আমার মধ্যে তো নাই, আপনার মতো থাকতে পারে, আমার মধ্যে নেই। না, আমার মধ্যেও নেই। গোপীদের দেহ কোন এই জড় ভৌতিক দেহ নয়। ভাগবত স্পষ্ট ভাবে বর্ণনা করছে। কার সাথে কোথায় তুলনা দেবো, কোথায় রাজা রানী আর কোথায় কেতাবরিয়া মতুনি, এই যদি এক জায়গা তুলনা করিতে সনাতন ধর্ম চলে নাকি? সনাতন ধর্ম শাশ্বত। সনাতন ধর্মে বিন্দু মাত্র কারণ আঙুল বসাবার কায়দা নেই। সনাতন ধর্মের তত্ত্ব এত নিখুঁত যে ভাগবতের তত্ত্বটা, গোপী তত্ত্বটা এত নিখুঁত, যাহা সাধারণ কোন মানুষের ওটা বুঝবার কোন বোধগম্য এখনো সৃষ্টি হয়। কয়েক জনম ভজন করিতে করিতে আসিতে আসিতে তবে যদি ব্রজ লীলাটাকে উপলব্ধি করতে পারে। ওই ফ্যান খাওয়া বেরেনে কখনো ব্রজ তত্ত্বকে উপলব্ধি করা সম্ভব নয়। সনাতন ধর্মের ব্রজ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে সেই ব্রজ অনুগত প্রাণ এবং মন এবং দেহ তৈরি করতে হবে। ব্রজ গোপীগণ কি নিজের সুখ চেয়েছে? কি বাবা, আমরা কি চাই? হ্যাঁ, নিজের সুখ চাই না। আর কি বলছে? আর কৃষ্ণ ব্রজ গোপীগণ একজনও বলতে পারবেন যে নিজের সুখ চেয়েছে? তারা কি কৃষ্ণ সুখে সুখী। কৃষ্ণ যাহাতে সুখী আমি তাহাতেই সুখী। আমারে কাদায়ে বন্ধুরে, যদি তুমি থাকো সুখে, থাকুক আমারে কুল দুঃখে ভরা, থাকুক তোমারও কুল সুখে। এটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার বিষয়। এর জন্য আমি অনুরোধ করব, এখানে অল্প ভক্ত হোক এটা কোনো কথা না, কিন্তু ইউটিউবে তো সব জায়গা যাবে। আমি প্রতিটা মানবের কাছে, প্রতিটা ভক্তের কাছে আমি করজোরে বিনয় করে বলবো, সনাতন ধর্মটাকে কোনো সাধারণ বস্তুর সাথে তুলনা দেওয়া যাবে না। বিশেষ করে ভগবান যতবার আসছে, এই যুগ অবতার যারা আছে, এই যুগ অবতারদের নিয়ে কোনো কুৎস ভাবনা যেন না জাগ্রত হয়। কুৎস ভাবনা যুগ অবতারদের মধ্যে। যুগ অবতার কয়জন? যুগ অবতার কয়জন? সনাতন ধর্মে বহুবার ভগবান আসতে পারে, তার কর্ম সাধিবার তরে বহুবার বহু জায়গায় আসতে পারে, কিন্তু যুগ অবতার কয়জন? 4 জন। যুগ ধর্ম পালন করবার নিমিত্তে 4 বার এসেছে। সত্য যুগে ছিলেন হরি, তিতায় রাম ধনুক ধরি, দাপরতে কৃষ্ণ, কলিতে গৌর হরি। আসতে পারে ভগবান বহুবার, কিন্তু যুগ ধর্ম প্রবর্তনম, যুগের ভগবান মাত্রই 4 জন। সত্য যুগে যদি এই ভগবান বিচার করতে যায়, এক সত্য যুগে যে কয়বার ভগবান আসছে সব যুগ মিলে আসেনি। বরাহ কোন যুগে? কুর্ম কোন যুগে? নৃসিংহ কোন যুগে? পরশুরাম কোন যুগে? বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওই এক যুগে যা আসছে সব কয় যুগ মিলে আসেনি। তাহলে এখানে তত্ত্বজ্ঞ বিচার নয়, তত্ত্বজ্ঞ বিচার হচ্ছে ভগবান যুগ ধর্ম প্রবর্তনম, যুগের ধর্মটাকে রক্ষা করবার নিমিত্তে, যুগকে সাধন করবার নিমিত্তে কতবার এসেছে সেটা আমাদের ধর্মে বললেন 4 বার। এই গৌর হরিকে যে মানবে না, আমরাও তাকে মানি না। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি? কথা কি মিথ্যা না সত্য? এই জন্য আমাদের সমস্ত মহাপুরুষকে ভালোবাসতে হবে এবং সবাইকে শ্রদ্ধা করতে হবে। কোন সনাতন ধর্মের আঙ্গিকে যাহা কিছু হবে তাহা কোনো অশ্রদ্ধার
নয়, শ্রদ্ধা করব। কিন্তু যদি দেখি যে এখানে বাবার জায়গায় বাবা বসবে, ছেলের জায়গায় ছেলে, কিন্তু বাবার জায়গায় ছেলে কাঁধে উঠিয়ে নাচানাচি করলে ওইটা মানবো না। যাক, আজকে একেতে আপনারা দেরি করে আসছেন, আমাদেরও দেরি হয়েছে। আমি ঠিক সময়ে মহাপ্রভু আনছিল, কিন্তু এই প্রথম দিনের গোছানো গাছানোতে একটু দেরি হয়েছে। এই জন্য আমি একেবারে এসেই সরাসরি আলোচনায় ঢুকে গেছি, কারণ চতুর্দিকে বন্দনা করার সময়টা নেই। এই জন্য আগামী দিন একটু সকালে সকালে আসার ইচ্ছে কি আছে? আসবেন কারা কারা? একটু হাত দেখি তো। রাধে রাধে। সকাল সকাল 8টায় আপনারা হাত তুলছেন, আমি কিন্তু হাত তুলি নাই। এর মানে কি আমি আসবো না তা নয়। যদি ভগবান কৃপা করে আমাকে রাখে জীবিত, তাহলে আপনাদের চরণ দর্শন করব। যাক, আর ভাগবত হরিকথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়, মনে আছে তো? আবার অনেকে তো দক্ষিণার কথা কইলে হিন্দুরা আগে দৌড় মারে। অভ্যাস না। এই সনাতনী জাতি অকাম করবে, ওই বাইরা দিয়ে 10 টাকাতে সিগারেট কিনে খাবে, আর এই জায়গা 10 টাকাতে বাঁচাবে না। এইটা হচ্ছে আমাদের একটা অজ্ঞতা, তাই না? ধর্মীয় কাজে দান করবার জন্য নয়। অন্যান্য ধর্মের লোক দেখবেন, আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম আছে ইসলাম ধর্ম। আমার বাবাজিরা একটা পাট কাঠি আর পলিথিন দিয়ে একটা মসজিদ যদি উঠায়, 1 বছর ঘুরতে না ঘুরতে দেখবেন তার স্বাদ হয়ে গেছে। আর এই সনাতনী জাতি, আমি আজকে অন্তত 10 বছর হয়ে গেল, তার আগে মাদারীপুর আসছি, 10 বছর হয়ে গেল মাদারীপুরে ঢুকছি নাকি, রাধা গোবিন্দ পুরান বাজার মন্দিরে। এখনো বলে, আজকে ছেলেরা বললে এখনো শেষ হয় নাই। মাদারীপুরে এখনো যদি সেই মন্দির কাজ শেষ নয়, কয়শো কোটি টাকার মন্দির। মাদারীপুরে এমন ব্যবসায়, এমন রাজনীতিবিদ এবং এমন ব্যবসায়, স্বর্ণকার পট্টির লোক যদি কিছু দিত, তাতেও মন্দির হয়ে বেশি হয়ে যেত, হয়তো না? ছেলের চাকরির জন্য ঘুষ দাও কে? ভগবান 2-4-5 লাখ দেওয়া যায় না, তাইলে ঘুষ দেওয়া লাগবে না, চাকরি এমনি হয়ে যাবে। কি রাগ করছেন নাকি কর্তারা? আর করলে আমার কিছু আসে যায় না, আমাদের কৃপণতা, তাই বলছি। যাক, কৃপা করে আপনাদের কাছে যাচ্ছে। আর তুমি একটা গান গাও। আজকের মতে আমি হরিকথা এখানে বিশ্রাম রাখবো। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। আগামী দিন এই আজকে যতটুকু কম হলো, আগামী দিন একটু পুষিয়ে দেওয়া হবে, যদি গৌর হরির ইচ্ছা হয়। রাধে রাধে। আজকের মতে হরিকথা এখানেই বিশ্রাম রাখবো। আগামী দিন এখান থেকেই সুদামার বিপ্র থেকে আবার শুরু করবো। হ্যাঁ, তুমি একটা গান গাও। জয় শ্রী রাধে। বাবা বন্ধ করবি না। হ্যাঁ, তুমি একটা গান গাও। জয় শ্রী রাধে। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে।
কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে লাইভ আছে লাইভ আছে যেন নেচে নেচে গাইতে পারি রাধে গোবিন্দ যেন বাহু তুলে বলতে পারি রাধে গোবিন্দ যেন নবর দিতে গাইতে পারি রাধে গোবিন্দ যেন বৃন্দাবনে গাইতে পারি রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল 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 জয় রাধা হরি বল রাধা রমণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
Hare Hare Vancha Kalpataruksha Kripa Sindhu Bhayacha Patitanam খালি দিব